কাহিনী হলো এখন বাজে ঘড়িতে 11টা 45 মিনিট আর আমরা যাচ্ছি হচ্ছে চট্টগ্রাম। তো চলেন বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো আমরা যাত্রা শুরু করছি আমাদের নিজ এলাকা থেকে। তো আমরা 11টা 45-এ রওনা দিই আর এখন বাজে ঘড়িতে 12টা। তো আমাদের গাড়ি এসে পড়েছে। চলেন আল্লাহর নাম স্মরণ করে গাড়িতে উঠি। আর গাড়িতে আছে আমাদের ভাই ব্রাদার এবং কি বড় ভাইয়েরা। তো চলেন তাদের সাথে মিট আপ করে নিই। এটা হচ্ছে আমি আর পিছনে আছে আমাদের গ্যাং। অনেকক্ষণ গাড়িতে বসে থাকার পরে আমি পিছনে তাকিয়ে দেখি আমার সাথে যারা ছিল তারা অনেকেই ঘুমিয়ে গিয়েছে। তো আমিও মিস করিনি, ফুটেজগুলো সংরক্ষণ করে রেখেছি। তাদের দেখতে দেখতে আমি কখন ঘুমিয়ে পড়েছি তা আমি নিজেও খেয়াল করিনি। তো ঘুম থেকে উঠে দেখি সকাল 6টা বাজে। তো এখানে এসে দেখি খেজুর গাছ থেকে বাচ্চারা রস নামাচ্ছে। তো আমরাও এখান থেকে রস কিনি, রস রস খাই এবং কি তাদের সাথে মজা করি। আমাদের রস খাওয়া হয়ে গেলে তো তারপর আমরা বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে রওনা হই। এখানে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা ছিল। তো এন্ট্রি ফি দিয়ে আমরা প্রবেশ করি। তারপর আমরা বোটানিক্যাল গার্ডেনের পাহাড়ের উপরে উঠি। পাহাড়ে আমাদের নিজ গাড়ি দিয়ে উঠেছিলাম। তো এখানে দেখার মতো এই পরিবেশ। সময় পেলে আপনারা সবাই এরকম পরিবেশে যাওয়ার চেষ্টা করবেন এবং কি আপনাকে এই পরিবেশের মাঝে বিলিয়ে দিতে চেষ্টা করবেন। তো আমরা যাচ্ছি হচ্ছে ঝর্ণার উদ্দেশ্যে। তো আমরা সবাই নামছি সিঁড়ি দিয়ে ঝর্ণার উদ্দেশ্যে। এখানে এত পরিমাণ সিঁড়ি ছিল তা গণার বাইরে। তো আমরা নামতে নামতে আমাদের সাথে দেখা হয়ে যায় একটি বানরের, পুরো বানরের গ্রুপ ছিল। তো বানরের গ্রুপগুলো আমাদের উপর দিয়ে যায়। তারপর আমরা কিছু না বলে আমাদের যেই ঝর্ণার উদ্দেশ্যে রওনা হই। আমরা এখানে বসে জিরাই, কিন্তু এত গভীর যে আমরা হাঁটতে হাঁটতে আমাদের পাও ব্যথা হয়ে গেছে। নামার সময় কোনো সমস্যা হয় না, কিন্তু উঠার সময় যে আমাদের যেই কষ্টটা হয় এটা বলে প্রকাশ করার মতোই না। তো আমরা এই তো ঝর্ণার কাছে এসে পড়ছি। তো এখান থেকে এটা ঝর্ণা দেখছি আমি। আমরা যে সময় গিয়েছিলাম জানুয়ারিতে, এই সময়টা ঝর্ণায় পানি ছিল না, পানি ছিল কম, মানে দেখাই যায় না, ক্যামেরার ভিতরে পানি দেখাই যায় না, এভাবে দেখা যায় কিন্তু পানি ছিল অনেক কম। তো দেখেন আপনারা। আমাদের মনে প্রশ্ন জাগে ঝর্ণার পানি কোথা থেকে আসে। তার জন্য আমরা ঝর্ণার পানি দেখার জন্য মেইন যেখান থেকে পানিগুলো আসে তা দেখার জন্য আমরা উঠি। অনেক কষ্ট করে এত উপরে উঠি যে নিচের দিকে তাকানোই যায় না, এরকম অবস্থা, মানে ধরার কোনো রাস্তাই নেই। এত রিস্ক নিয়ে আমরা উঠি। আমার পেছনে যদি দেখলে দেখতে পারবেন আপনারা কত নিচ, এমনকি ওটা হচ্ছে যে অনেক উঁচু জায়গা। তো উপরের দিকে তাকালে মাথা ঘোরায়। তো আমরা অনেক কষ্ট করে সিঁড়ি বেয়ে উপরে উঠে তারপর আমরা আবার রওনা হই হচ্ছে বঙ্গবন্ধু টানেল হয়ে পতেঙ্গা সি বিচে যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। তো এখন আমরা আছি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের টোল ঘাটে। তো আমরা এখানে টোল দিয়ে নিলাম। টোল দিয়ে আমরা রওনা হই টানেলের উদ্দেশ্যে। তো এই তো দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, অত্যন্ত সুন্দর এবং কি বোঝাই যায় না আমরা যে পানির নিচে আছি।
আমি আপনাদেরকে ভাষা বোঝাতে পারবো না, টানেলের ভিতরে আমাদের কিরকম লেগেছে, পুরো মাথায় নষ্ট। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে। এই পর্যন্ত সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, দেখা হবে, বাই বাই, সি ইউ সুন।